الطيبين الطاهرين أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين এই পবিত্র আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল পাকের সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় সংসদ সদস্য এবং উপস্থিত মঞ্চে ওলামায়ে কেরাম এবং সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট সামিন, সমস্ত শ্রোতা বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, মহান রব্বুল ইজ্জত রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিন তার পাক কালাম পাকে আমি এখনই যে আয়াত পাকটি তেলাওয়াত করলাম এবং আপনারা সমবেতভাবে যে দরুদ শরীফ পাঠ করলেন, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটা বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক ওয়া মালাইকাতাহু তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী হুজুর সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে আপনাদের মুখ থেকে, জবান থেকে এই মাত্র যে দরুদ শরীফটা পাঠ করা হলো, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আল পাক অর্থাৎ আলে মুহাম্মাদের উপরে দরুদ শরীফ পড়া হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তখনই তো দরুদ পড়বেন যখন আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদেরকে তৈরি করেছেন, তৈরি করার পরে তাদেরকে একটা দরুদ পড়ার জন্য মাহফিলের আয়োজন করেছেন। সেই মাহফিলের মাধ্যমে তিনি দরুদ শরীফ পড়েছেন। তা আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও দরুদ শরীফ পড়ো আমার নবী পাকের প্রতি, ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু দরুদ শরীফ পড়ো না, একটা জিনিস যেটা বলা হয়েছে যে তাসলিমার সাথে দরুদ শরীফ পড়তে হবে। তাসলিমা জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তাসলিমা হচ্ছে এই যে বিনা শর্তে, প্রশ্নে, কোন রকম সন্দেহ ছাড়াই অবনত মস্তকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মেনে নেওয়াটাকেই বলা হয় তাসলিমা। যেমন আল্লাহ এক, আমরা কি কখনো আরশে মুআল্লায় দেখতে গিয়েছি যে আল্লাহ এক আছেন কি নেই? ওখানে দুইজন আছেন না তিনজন আছেন? এটা কে বলেছেন? আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মনের থেকে মেনে নিয়েছি। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুজুর হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
বিনা বাপে এবং মায়ে ওনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে সাথে ওনাকে সেজদা করার হুকুম হয়ে গেল। অর্থাৎ তিনি যখনই তৈরি হলেন তখনই উনি নবীর কাবেল হয়ে গেলেন, উপযুক্ত হয়ে গেলেন, ওনাকে সাথে সাথে নবুয়ত দিয়ে দেওয়া হয়ে গেল। তো এই জিনিসটা আমরা কি করেছি? অবনত মস্তকে মেনে নিয়েছি। হযরতে মুসা আলাইহিস সালামের সামনে নীল দরিয়া চলে আসলো। উনি যখন ওনার লোকজনদেরকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে ওনার সামনে 12টা রাস্তা তৈরি হয়ে যায়। 12টা রাস্তা তৈরি হয়ে যায়। এই রাস্তাটা তৈরি করার জন্য, নদীর মাঝখানে রাস্তা তৈরি করতে গেলে আপনার এখানে মাননীয় সংসদ সদস্য রয়েছেন, স্থানীয় প্রশাসনও রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা তো অন্তত এতটুকু জানেন যে প্রথমে বাজেট তৈরি করতে হয়, তারপরে ইঞ্জিনিয়াররা যায়, তারপরে সেটাকে দেখে, তারপরে সেখানে ইট বালু সিমেন্ট সুরকি ফেলে, তারপরে রাস্তা তৈরি হয়। তা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের ভিতরে রাস্তা তৈরি হলো কিভাবে? এটা আমরা কি করেছি? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বলেছেন, আমরা অন্তর থেকে মেনে নিয়েছি। এটার নাম হচ্ছে তাসলিমা। হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়সে তিনি কি বললেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমি কিতাব নিয়ে এসেছি, আমি কিতাব, সম্পূর্ণ কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নবিয়ান, এবং আমি নবী হয়ে পয়দা হয়েছি। তো হযরত ঈসা আলাইহিস সালামের মতন ঈসা যদি নবী হয়ে জন্মগ্রহণ করেন, আর সেই ঈসা আলাইহিস সালাম আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়ত পাকের শেষ ইমাম পাকের পিছনে তিনি ইক্তেদা করবেন, একজন মুসল্লির যদি এই মর্যাদা হয়, তাহলে সেই নবীর মর্যাদা কত আজিমুস শান হবে। তো ঘটনা হচ্ছে এই যে তাসলিমা জিনিসটা হচ্ছে এই যে হুজুর যা বলেছেন তাই মেনে নিতে হবে। বুখারী শরীফের একটা আমি রিওয়ায়াত আপনাদেরকে বলছি। মদিনা শরীফ থেকে একটা গুপ্তচর, একটা বাহিনী, একটা সংগঠন একটা গোপন চিঠি মদিনা থেকে মক্কার দিকে পাঠাচ্ছিলেন। পাঠানোর ক্ষেত্রে একজন মহিলাকে বেছে নিলেন, যাতে করে সেই মহিলা তার নিজের মতন করে চিঠিটাকে কি করতে পারে? গোপন করে নিয়ে যেতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ কামরার ভিতরে, একটা হুজরা শরীফের ভিতরে একজন বান্দাকে বললেন, যাও অমুক মহিলার কাছে একটা চিঠি আছে, তুমি চিঠিটা নিয়ে আসো। উনি কি করলেন? উনি গেলেন, যে সেই মহিলাটাকে পেলেন, পাওয়ার পরে বলছেন, আপনার কাছে কি কোনো চিঠি আছে? সেই মহিলা উত্তর দিল, যেহেতু সেটা সে গোপন চিঠি, সে তো সহজে দিতে চাইবে না। তখন সে কি করলো? সে খুব ভালো করে বলে দিল যে তার কাছে কোনো চিঠি নেই। তিনি কি করলেন? ফেরত আসলেন। কার কথায় ফেরত আসলেন? মহিলার কথায় ফেরত আসলেন, অথচ পাঠালেন রাহমাতুল লিল আলামিন, যার কথা হচ্ছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, যার কথা হচ্ছে, পাঁচ জবানের কথা হচ্ছে ওহী। সেই ওহী জবান দিয়ে বললেন তার কাছে চিঠি আছে, কিন্তু তিনি চিঠিটা না নিয়ে চলে আসলেন। দ্বিতীয় একজন ব্যক্তিকে পাঠালেন, তিনিও গেলেন, কিন্তু তিনিও ওই পদাঙ্ক অনুসরণ করে তিনিও ফেরত আসলেন, তিনি চিঠিটা আনতে পারলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় ব্যক্তিকে আর কাউকে পাঠালেন না। তিনি একজন মহাবীর এবং ইসলামের একনিষ্ঠ ব্যক্তিত্ব, যার কদম মোবারকে কুল কায়নাত রয়েছে। তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, ওলিয়ে খোদা, ওসিয়ে মুস্তাফা, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, হায়দারে কাররার, ফাতিহে বাবে বেলায়েত, আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিবকে বললেন, তুমি যে নিয়ে আসো। তখন ওই মহিলা প্রায়
মক্কার কাছাকাছি এবং মদিনার বর্ডারের কাছাকাছি চলে এসেছে। হযরত আমিরুল মুমিনিন তিনি খুব দ্রুত চলে গেলেন। দ্রুত চলে যেয়ে ঠিক ঘোড়াটা ঘুরিয়ে বর্ডারের মুখ থেকে তার কাছে সেই মহিলার সম্মুখে হলেন এবং কোনো কথা নেই। হযরত আমিরুল মুমিনিন তলোয়ার বের করে তার গর্দানের উপরে রেখে বললেন, আই বদবখ তাওরাত খাত ইহারাক, হে মহিলা, তুমি তোমার চিঠিটা এখানে রাখো। তুমি 1000 বার যদি বলো তোমার কাছে চিঠি নেই, আমি কোনোদিন বিশ্বাস করব না। কেননা সেই রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, যিনি যার কথাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তিনি বলেছেন তোমার কাছে চিঠি আছে, তার মানে তোমার কাছে চিঠি আছে। যখন তার গর্দানে তলোয়ার রাখলেন, সে সাথে সাথে চিঠিটা বের করে আমিরুল মুমিনের হাতে দিলেন। তিনি চিঠিটা সুন্দরভাবে রাসূল পাকের কাছে নিয়ে আসলেন। এটা হচ্ছে তাসলিম, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বিশ্বাস রাখতে হবে, আকীদা রাখতে হবে এবং কোন রকম সন্দেহ ছাড়াই মেনে নেওয়ার নামটা হচ্ছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা এখানে আপনার উলামায়ে কেরামগণ আলোচনা করছেন, যে একটা কথা আমি আমার থেকে বলতে চাই, যে আল্লাহ পাক কোরআন পাকে বারবার বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করেই পাঠিয়েছি। তো সেখানে 40 বছর পরে নবী হওয়ার কথাটা উঠছে কেন? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, কোরআন শরীফের আয়াত পায়, আমি আপনাকে পাঠিয়েছি। যেমন আপনারা এখানে আমার মতন একজন জাহেলকে ততক্ষণ পর্যন্ত দাওয়াত করেননি যতক্ষণ না নামের আগে মৌলানা দেখেছেন। তাহলে কি আপনারা কি কথা বলবেন যে আমি স্টেজে ওঠার পরে মৌলানা হয়েছি? আগে মৌলানা হয়েছি, তারপরে প্র্যাকটিস করেছি, তারপরে আপনারা বিভিন্ন ভাবে মিডিয়াতে হোক, যে কোনো ভাবে হোক, আমার ওয়াজ শুনেছেন, বক্তৃতা শুনেছেন, এনাদের ওয়াজ শুনেছেন, তারপরে এখানে বলেছেন। তো এতটুকু তোমার জ্ঞানে আসে না যে একটা মৌলবী হতে গেলে আগের থেকে পড়াশোনা করে আসতে হয়, আর সেই নবীর ব্যাপারে তোমাদের এত গুস্তাখি, এত বেয়াদবি, এত সম্মানের খেলাফ তোমরা আওয়াজ তুলছো, এটা কখনোই তাসলিমা হতে পারে না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। প্রথমেই আমি এই কথা বলবো যে আজকে আমরা যে নবীকে আমরা পেয়েছি সেই ঘরের আলোচনা করা আগে উচিত। যদি সেই ঘরের কথা যদি আমরা বলি, তাহলে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন পাকে বলেননি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় আমি এই হাত দিয়ে আপনাকে লালন পালন করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন 4 আঙ্গুল ধরে চলা শিখেছেন এই দুনিয়ার জমিনে। তিনি হচ্ছেন কে? যার কথা আমরা কেউ বলি না, কোন কথার অবস্থাতে বলি না। তিনি হচ্ছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী হযরতে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আবু তালিব তিনি যদি আজকে আমরা দাখিল মাদ্রাসার 7ম শ্রেণীর একটা আরবি সাহিত্য রয়েছে, সেই আরবি সাহিত্যের মধ্যে লেখা রয়েছে যে হযরতে আবু তালিব তিনি তার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই সিলেবাসের ভিতরে এই কথাটা লেখা রয়েছে। তো ঘটনাটা হচ্ছে এই যে আমি আপনাদের সামনে খুব বেশি সময় নিব না, খুব অল্প সময়, কারণ এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, তাদের সম্মুখে আমার মতন লোকের কথা বলাটা উচিত নয়। তারপরেও বলছি যে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি আয়াত মোবারক
তখন 5 বছর। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরটাকে দেখেছি যে তারপরে তিনি কোরআন শরীফ হচ্ছে মানে খুলেছেন। আসলে ঘটনাটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর কোরআন বন্ধ রেখে তিনি জীবন্ত কোরআন হিসেবে আরবের বুকে তিনি কাফেরদেরকে দেখিয়েছেন কোরআন এর পরে খুলব। 40 বছর পরে তিনি খুলে ইকরা পড়িয়েছেন, পড়েননি ইকরা তিনি পড়িয়েছেন। তিনি 40 বছর বন্ধ রেখেছেন। তো তখন হায়াত মোবারক ছিল 5 বছর কি 6 বছর হবে। তখন আরবে দেখা দিল ভীষণ খরা। খরা দেখা দেওয়ার কারণে বৃষ্টি হচ্ছিল না। আরবের নিয়ম অনুযায়ী তারা তাদের পুতুল পূজা করত, সে বুত পূজা করত। এই কারণে আরবের কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। 360টি মূর্তি থাকার কারণে 360টা প্রায় জাতি ছিল, গোত্রও ছিল। তো 360 মূর্তির চেহারা 360 রকমের ছিল। গোত্র যদি আমির হতো, বড় লোক হতো, তাহলে ভূতও বড় লোক হতো। গোত্র যদি মিসকিন হতো তাহলে ভূতও মিসকিন হতো। মিসকিন কিরকম ভূত? মাটির তৈরি, গায়ে পাতা দিয়ে ঢাকা। আর বড় লোক ভূত মানে তাদের গায়ে সোনার হার গহনা থাকতো। এর থেকে বোঝা যেত যে এই গোত্রের এরা হচ্ছে ধনী শ্রেণী, এরা হচ্ছে বড় লোক। আর এমন একটা ফিতনা ফাসাদের যুগ ছিল, সেই 360 দেবতার ভিতরে এরকম ছিল যে একজনের ভূত একজনের দেবতাকে আর একজনের লোকেরা ডাকতে দিত না। এ বলতে এটা আমাদের, ওটা তোমাদের, তোমরা তোমাদের দেবতাকে ডাকো। এইভাবে তাদের মধ্যে হিংসা ফাসাদ ছিল। তো যখন আরবের খরা দেখা দিল, এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে সমস্ত লোক এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হয়েছে বলছে যে আমরা আমাদের দেবতাদের ডাকছি এই কারণে যে তারা যেন আমাদের মাঝে বৃষ্টি নাজিল করতে পারে। কিন্তু আমরা আমাদের দেবতাদের ডেকে তো বৃষ্টি নাজিল করাতে পারলাম না। তাহলে এখন বনি হাশিমি গোত্রের কোন দেবতা তো নেই, তারা কার পূজা করে? চলো বনি হাশিমের খানদানের কাছে যায়, ওনাদের গোত্র প্রতিনিধির কাছে যায়, কাবার মোতাল্লির কাছে যায়, হযরত আবু তালিবের কাছে যায়, যে বলি যে আপনি আমাদের এই মুশকিলকে হাল করে দেন। তখন সমস্ত লোক এক জায়গায় হলো, এক জায়গায় হয়ে বলছেন যে আপনি আমাদের আরবের গোত্রপতি, আপনি আমাদের শায়েখ, আপনি আমাদের সরদার, আপনি আমাদের সৈয়দ, আপনি হচ্ছেন আলে পয়গম্বর, আপনি হচ্ছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মূল গোত্রের, আপনি হচ্ছেন প্রধান, আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দেন। তখন তিনি বললেন যে তোমাদের এই সমস্যার সমাধানের জন্য তোমরা কি কি করেছো? তখন তারা বলল আমরা আমাদের দেবতাদেরকে ডেকেছি, তারা এই সমস্যার সমাধান করতে পারেনি। আপনার কাছে কি কোনো ওসিলা আছে যে ওসিলা দ্বারা আসমান থেকে বৃষ্টি নাজিল হবে? তখন তিনি বিনা দ্বিধায় বিনা চিন্তায় এক জবানে বলে দিলেন তোমাদেরকে আমি কালকে আমার ওসিলা দেখিয়ে দেব এবং কালকে বৃষ্টি নাজিল করিয়ে দেব। হযরতে আবু তালিব এই কথা তিনি কিভাবে বললেন যে কালকে দেখিয়ে দেবেন এবং কালকে তিনি বৃষ্টি নাজিল করাতে পারবেন? বৃষ্টি নাজিল করার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাথে যোগাযোগ না থাকে তা তিনি কিভাবে বলবেন যে কালকে তোমাদের আমি দেখিয়ে দেব? তার সেই ঈমানটা তো ছিল। যদি সেই ঈমান যদি না থাকতো তাহলে তিনি কিভাবে বলবেন? তখন মুহূর্তের মধ্যে ঘটনাটা সমস্ত দিকে ছড়িয়ে গেল। আরবের ভিতরে সবাই বলল যে আগামী কালকে হযরতে আবু তালিব
ইমরান, হযরত ইমরান, ওনার আসল নাম ছিল হযরত ইমরান, ওনার বড় পুত্রের নাম ছিল তালিব, সেই কারণে ওনাকে ডাকা হতো আবু তালিব বলে। তো সমস্ত লোকজনের মুখোমুখি হয়ে গেল যে আগামীকালকে বৃষ্টি নাজিল হবে, এবং উনি বৃষ্টি নাজিল করার ওসিলা মাধ্যম তিনি ব্যবস্থা করে দিয়েছেন। তখন তিনি সমস্ত লোকজন, আরবের সমস্ত গোত্রের লোক, সমস্ত জাতির লোকেরা কাবার সামনে উপস্থিত হলেন। কাবার সামনে উপস্থিত হওয়ার পরে একটা শুভক্ষণ আসলো, একটা সময় আসলো, তখন তিনি কি করলেন? হযরতে ইমরান, হযরতে আবু তালিব তিনি কি করলেন? একটি আবা গায়ে দিলেন, যে সম্মানীয় পোশাক, উনি ওনার সেই সম্মানের পোশাকটা গায়ে দিলেন। ওনার কাঁধের উপরে, স্কন্ধের উপরে তুলে নিলেন ছোট্ট 5 বছরের শিশু হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে তুলে নেওয়ার পরে উনি স্কন্ধের উপরে যে সময় নিয়ে আসতেছিলেন, তখন আরবের শায়েখরা, গোত্রপতিরা বলছিল যে আমরা তো মনে করেছিলাম যে আপনি কোনো ভূত নিয়ে আসবেন, আপনি কোনো দেবতা নিয়ে আসবেন, কিন্তু আপনি আপনার ভাতিজাকে নিয়ে আসছেন, এই ভাতিজাই কি আপনার ওসিলা? তখন তিনি কিছুই বললেন না, সামান্য তিনি মুস্কুরালেন, হাসলেন এবং খানায়ে কাবার সামনে চলে গেলেন। এত বড় ইজতেমা, এত বড় জামাত ইতিপূর্বে আর কোনোদিন হয়নি। সেইখানে সমস্ত কাফেরেরা, সমস্ত আরবের লোকেরা, সমস্ত গোত্রপতিরা সেখানে উপস্থিত ছিল। আজকে আমরা এখানে বলছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলা হয় এবং সাদিক বলা হয়, বিশ্বস্ত বলা হয়। কেন? তার পূর্ব ইতিহাস তো কিছু একটা ঘটেছিল, যার কারণে সমস্ত মানুষের কাছে তিনি আলামিন হচ্ছেন, সমস্ত দেবতা